আজকে আমরা ES6 এর যুগান্তকারী একটা ফিচার্স নিয়ে আলোচনা করব, যা আমাদের লাইফকে অনেক ইজিয়ার করেছে। আপনারা তো জানেন জাভাস্ক্রিপ্ট ফাংশনাল, এবং এখানে জাভাস্ক্রিপ্টে ফাংশনাল প্রোগ্রামিংয়ের অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায়। এই জন্য আমাদের লট অফ ফাংশনস নিয়ে কাজ করতে হয়। এই ফাংশন ডিক্লারেশনকে বা ফাংশন নিয়ে কাজ করার জন্য আমাদের খুবই সহজ একটা সিস্টেম ES6 আমাদের সামনে নিয়ে এসেছে, এবং সেই সিস্টেমটার নাম হচ্ছে অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের মূলত দুইটা কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে সিনট্যাকটিক্যাল, অর্থাৎ সিনট্যাক্স নিয়ে কিছু কাজ। তো সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আর পরবর্তী ভিডিওতে আরও একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব অ্যারো ফাংশন রিলেটেড। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন ডিক্লেয়ার করি কিভাবে? আইদার ফাংশন এক্সপ্রেশন অর ফাংশন ডিক্লারেশন। তো যদি আমরা দুইটা নাম্বার অ্যাড করার একটা ফাংশন তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নর্মালি ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে অ্যাড একটা প্যারেন্থিসিস এ আর বি, দুইটা আর্গুমেন্ট, অ্যান্ড দেন রিটার্ন এ প্লাস বি। মাত্র এই এতটুকু কাজের জন্য, অর্থাৎ এ আর বি যোগ করে রিটার্ন করার জন্য আমাদের এতগুলো কাজ করতে হবে। অথবা আমরা এটাকে এক ফাংশন এক্সপ্রেশনেও লিখতে পারতাম। আমি কপি করে জাস্ট পেস্ট করলাম, তখন আর আমাদের নামটা দেওয়ার দরকার এখানে ছিল না। আমরা সামনে লেট অ্যাড ইজ ইকুয়াল টু, অ্যাড অলরেডি ব্যবহার করেছি, সাম ইজ ইকুয়াল টু ফাংশন, এইভাবে করে ডিফাইন করতাম যে কোনো একটা, তাই না? কিন্তু ES6 আসার পরে আমাদের দুইটার একটা ওয়েও দরকার নেই। আচ্ছা, আমি ফার্স্টেরটাকে রাখবো, কারণ এটাকেই আমি ভাঙবো, চুরবো এবং মজা করে দেখব। প্রথমত একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে এই ফাংশন, অ্যারো ফাংশন কখনোই এই এক্সপ্রেশন বা ডিক্লারেশন ওয়েতে ইউজ করা যাবে না। আমাদেরকে সবসময় ফাংশন এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের ভেতরে এটাকে স্টোর করতে হবে অলওয়েজ। এছাড়া কোনো উপায় আমাদের কাছে নেই। এরপরে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে এইবার আসলে আমরা কি করব? অ্যারো ফাংশন বানাবো। অ্যারো ফাংশনকে অনেক সময় শুনে থাকবেন ফ্যাট অ্যারো ফাংশন বলা হয়। কেন ফ্যাট বলা হয়? এই যে জায়গাটা যেখানে আমরা প্যারামিটার্সগুলো অ্যাড করে থাকি, সেটাকে বলা হচ্ছে ফ্যাট। ওকে, তো আমরা এই ফ্যাটটাকে আগে নিয়ে নিলাম। এরপরে যেহেতু অ্যারো ফাংশন, সেহেতু আমরা অ্যারোটা দিয়ে দিব এবং তারপরে বডিটা দিয়ে দিব। কি মজার না? সিনট্যাক্সটা অনেক সুন্দর, কিউট। তো এই যে ফ্যাট, বা অনেকে এটাকে ব্যানানা বলে থাকে, দুইটা প্যারেন্থিসিস, এর মাঝখানে আমরা আমাদের আর্গুমেন্টস, অ্যাকচুয়ালি প্যারামিটার্সগুলোকে দিয়ে দিব, এ আর বি। ওকে, আচ্ছা, যদি আমাদের প্যারামিটার্স না থাকে, কোনো রকম কোনো প্যারামিটার্স না থাকে, তখন আমরা সেটাকে এইভাবে রাখতে পারি, অর্থাৎ আমাদেরকে এমটি প্যারামিটার সাইন দিতে হবে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে প্যারামিটার্স আছে, তো আমরা প্যারামিটার্সটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে রিটার্ন করতে পারি, রিটার্ন এ প্লাস বি। ওকে, এটা আগের মতোই কাজ করবে, কোনো রকম কোনো সন্দেহ নেই, তবে এবার দেখতে একটু ডিফারেন্ট লাগছে। এর আরও মজা আছে। আমরা যদি একটা ফাংশনস বডির ভেতরে শুধুমাত্র রিটার্ন করি একটাই মাত্র লাইন, বা একটা লাইনই এক্সিকিউট করি, তখন আর আমাদের এই কার্লি ব্র্যাকেট দিয়ে ফাংশন বডি তৈরি করার দরকার পড়ে না, কোনো দরকার নেই। ওকে, জাস্ট আমরা এক লাইনেই কাজটা করতে পারি। এবং এই ক্ষেত্রে যখন আমরা এক লাইনে কোনো কিছু রিটার্ন করব, কোনো কিছু এক্সিকিউট করে সেখান থেকে রেজাল্ট রিটার্ন করতে চাইবো, তখন আর আমাদের রিটার্ন কিওয়ার্ডটাও লেখার দরকার নেই। দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের এখন একটা নাম্বার বা দুইটা নাম্বার যোগ করার ফাংশন। কি মজার না সিনট্যাক্সটা? এই যে রিটার্ন কিওয়ার্ডটা আমরা দিলাম না, তারপরেও এটা কাজ করবে। তার কারণ হচ্ছে এখানে একটা ইমপ্লিসিট রিটার্ন হয়ে যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেই রিটার্নটা আমাদের জন্য করছে। সো আমরা এখানে দেখতে পারি যে আমাদের অ্যাড ফাংশনটা কাজ করছে কি না। 45, 50, 95 রেজাল্ট আসার কথা। আমরা আমাদের ব্রাউজারে যাব, দেখি 95 রেজাল্ট আসে কিনা। আসছে কিন্তু। আবার এই সিনট্যাক্সটাকে আরও সহজ করা যায়, যদি আমাদের একটা মাত্র আর্গুমেন্টস থাকে বা প্যারামিটার্স থাকে, সেই ক্ষেত্রে আরও সহজ হয়ে যায়। লেট এস কিউ আর ইকুয়াল টু আমাদের ব্যানানা, তারপরে একটা অ্যারো, তারপরে সামথিং, তাই তো? আমরা যেহেতু এক লাইনে রিটার্ন করবো, সেহেতু আর আমাদের বডির দরকার পড়ছে না। আমরা এই ক্ষেত্রে একটা মাত্র নাম্বারের স্কোয়ার করতে চাচ্ছি, এক্স ইন্টু এক্স রিটার্ন করতে চাচ্ছি, এক্স ইন্টু এক্স। যখন আমাদের একটা মাত্র প্যারামিটার, সেই ক্ষেত্রে আমাদের আর প্যারেন্থিসিসটাও দেওয়ার দরকার পড়ে না। ডিরেক্ট এইভাবে করেই আমরা একটা ফাংশন বানিয়ে ফেলতে পারি। খুব সহজ না? এটা দেখতে অনেক কিউট। তো এতদিন যাবত আমার নর্মাল ফাংশন ডিক্লেয়ার করতে করতে
অবস্থা খারাপ হয়ে গেছে। সো এখন থেকে আমি ফ্রিলি অ্যারো ফাংশন ব্যবহার করতে পারবো, এবং অ্যারো ফাংশন আসার পর থেকে আমি খুব কম জায়গাতেই নর্মাল ফাংশন ডিক্লেয়ার করে থাকি। আপনারাও করবেন না, আপনারা আজকে শিখে গেলেন, আপনারাও আর করবেন না, কারণ অ্যারো ফাংশন এখন স্ট্যান্ডার্ড, এবং অ্যারো ফাংশন আরও বেশি ক্লিয়ার। অন্য নর্মাল ফাংশন ডিক্লারেশন বা ফাংশন এক্সপ্রেশনের থেকে অ্যারো ফাংশন খুব বেশি ক্লিয়ার। তো দ্যাট ইজ কল্ড অ্যারো ফাংশন, যেহেতু আমাদের এখানে একটা অ্যারো রয়েছে। কিন্তু এর একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা ইচ্ছা করলেই এখানে নর্মালি এইভাবে করে অ্যারো ফাংশন ডিক্লেয়ার করে ব্যবহার করতে পারি না। ওকে, আমরা আমাদেরকে সবসময় একটা নাম দিয়ে রাখতে হয়, যেহেতু এটা অ্যানোনিমাস ফাংশনের, এখানে কোনো নাম দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই সবসময় আমাদের ফাংশন এক্সপ্রেশনটা ব্যবহার করতে হয়, এবং এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোনো কলব্যাকের ভেতরে ব্যবহার করতে পারেন। ফাংশন কলের ভেতরে যে আর্গুমেন্ট আকারে আমরা দিই কলব্যাক, অলরেডি আপনারা কলব্যাক সম্পর্কে জানেন। সো এই কলব্যাকের ভেতরেও আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় যেখানে দরকার সেখানে আপনারা এই অ্যারো ফাংশন তৈরি করে ব্যবহার করতে পারেন। দিস ইজ অ্যামেজিং। সো নেক্সট ভিডিওতে আমরা অ্যারো ফাংশনের আরও একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি।